স্বজন ছিল খুব কাছে, কারুর বাবা, কারুর স্বামী, কারুর মামা, কারুর কাকা, কারুর দাদু, কারুর ঠাকুরদা, কি ডাক্তার মশাই, কিছু না কিছু উনি ছিলেন, ওনার পরিচয় ছিল, পরিচিতি ছিল। সেই ব্যক্তিটা আজ নেই, তাহলে সে গেল কোথায়? কোথায় গেল? তাহলে আমিও কিন্তু প্রশ্ন করতে বাধ্য হব, আজ আমার বয়স যদি 65 বছর হয়, তাহলে 65 বছর পূর্বে আমি কোথায় ছিলাম? আর যদি আমি আরো 5 বছর জীবিত থাকি, তাহলে 70 বছর পর আমি কোথায় যাব? এই যে জিজ্ঞাসা, তা তো ব্রহ্ম জিজ্ঞাসা, তাই না? বেদান্ত সূত্রের প্রথম সূত্র কি প্রকৃত মানুষ সেই মানুষের শরীর পাইলে কি হয়? করো ভূতের কাজ, শরীর মানুষের, কিন্তু ভূতের কাজ করছি আমরা। তাই মহাপ্রভু বলেছে, ভারত ভূমিত হইল মনুষ্য জন্মজাত, কেবল শরীর না, শরীরের সঙ্গে চেতনা, মন, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বিচার, বিমর্ষ আদি সব মানুষের। তখন কি হবে? ভারত ভূমিত হইল মনুষ্য জন্মজাত, আর জন্ম সার্থক করে করো পরোপকার। অর্থাৎ জন্ম সার্থক করতে গেলে আগে মানুষ হতে হবে, নাহলে জন্ম সার্থক হবে না। তাই আমাদের চিন্তাধারাটা আসবে কোথায় ছিলাম আর কোথায় যাব। অর্থাৎ এর মাঝখানে যে আমরা থাকি, আমাদের কিছু করণীয় কর্তব্য আছে, কিছু কি করতে হয়? হ্যাঁ, কিছু করতে হয়। করণীয় বলে ওই ছেলের প্রয়োজন হয় যে শ্রদ্ধায় ইতি সাধ্য, যে শ্রদ্ধা সহকারে শ্রদ্ধেয় ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করে। কিসের জন্যে? তার যে নিজজন আপনজন আজ দেহ ত্যাগ করেছে, তার জন্য কল্যাণ সাধনা। তাই ছেলেকে বলে পুত্র। পুত্র শব্দের অর্থ হলো পুদ যুক্ত ত্র। পুদ একটা নরকের নাম। সেই নরক থেকে উদ্ধার করার জন্য যে উত্তরদায়ী, রেসপন্সিবল, যার ডিউটি রেসপন্সিবিলিটি আছে, এমন কোনো ব্যক্তি, তাকে বলে পুত্র। না হলে বাকি সব মূত্র। পুত্র আর মূত্র একই জায়গার থেকে আসে, কিন্তু পুত্র যদি বাবার কাজে না লাগে সে মূত্রের সমান, তাই না? আর পুত্র যদি বাবার কাজে লাগে তাহলে সে পুত্র। তাই পুত্রের প্রয়োজন কি? পুত্র পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ ক্রিয়াদি সমাপন করে তার বাবাকে কেবল ভূত নামক নরক থেকে উদ্ধার করে না, তার বাবার কল্যাণ সাধন করে। বাড়িতে ভাগবত কথার মাধ্যমে, বৈষ্ণবজনের পদধূলির মানে আগমনের মাধ্যমে তাদের পদধূলি গ্রহণ করে, তাদের মুখোদ্গীর্ণ বীর্যবতী ভাগবত কথা শ্রবণ করে এবং করিয়ে তাদের ভগবান উচ্ছিষ্ট প্রসাদ ভোগ নিবেদন করে, তাদের প্রসন্ন করে, তাদের দান দক্ষিণা দিয়ে কল্যাণ সাধন করে বাবা। তাই পুত্রের বিশেষ প্রয়োজন, যে কর্ম কেবল পুত্রই করতে পারে। তাই রামায়ণ কথা নিছক কোনো সঙ্গীত বহুল কার্যকলাপ নয়। সুন্দর গাইলো, সুন্দর সুর টানলো, সুন্দর বাজনা বাজলো, আমরা 2 ঘন্টা আনন্দ কাটিয়ে দিল, বেরিয়ে গেলাম না। শ্রাদ্ধ বাসরে যিনি ভাগবত করেন বা রামায়ণ করেন, তিনি অ্যাকচুয়ালি দালাল। দালাল মানে যে মারা গেছে তার আর ভগবানের মাঝখানে দালাল। কারণ কেউ যদি মারা যায়, অর্থাৎ কোনো আত্মা যদি এই শরীর ত্যাগ করে, তার সঙ্গে ডিল হয় ভগবানের, আর কারোর সঙ্গে ডিল হবে না, কারোর ক্ষমতা নেই তার কল্যাণ সাধন করার। তাই যে ব্যক্তিটি ভাগবত কথা পরিবেশন করেন বা রামায়ণ পরিবেশন করেন, সেই ব্যক্তিটি আবেদন করেন ভগবানের কাছে, প্রার্থনা করেন ভগবানের কাছে, হে মুকুন্দ দুঃখ ভঞ্জনরী দয়াল ঠাকুর, এই বিদেহী আত্মার কল্যাণ কর। আর ভগবান কার কথা শোনে? কার কথা শোনে? ভক্তের কথা শোনে, তাই না? নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে না যোগী নাম হৃদয়ে শুভা, তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ ভক্তা। মদের নিচে আন্ডারলাইন, মদ মানে আমার ভক্তরা, কালীর ভক্তরা না, বলছে মদ ভক্তা, আমার ভক্তরা। আমার ভক্তরা যেখানে ভাগবত লীলা কথা গুণকীর্তন পরিবেশন করে, ওহে নারদ আমি সেখানেই অবস্থান করি। তাহলে
রামায়ণ করবো কি ভাগবত করবো বিষয় না, যিনি রামায়ণ করবেন বা ভাগবত করবেন তিনি কে, এটাই হলো বিষয়। অর্থাৎ আপনার মাথায় মার্ডার কেস, তাহলে উকিল বসিরহাটের হবে কি বারাসাতের হবে ওটা বিষয় না, বিষয় হলো আমাকে জেতাবে কে, যে আমাকে জেতাতে পারবে সেই হবে আমার উকিল। উকিল করাটা বিষয় না, তাই না? ঠিক এখানে এরকম ওই যে বিদেহী আত্মা, যে আমার বাবা ছিল, কি ঠাকুরদা ছিল, কি মামা ছিল, কি কাকা ছিল, কি সে সে তার যেন কল্যাণ হয়, আত্মার যেন শান্তি হয়। আমরা ছোটবেলায় স্কুলে দাঁড়িয়ে মাস্টারমশাই মারা গেছে, তার উদ্দেশ্যে 1 মিনিট মৌন অবলম্বন করেছি। মৌন অবলম্বন করলে তার কি আত্মার মুক্তি হয় নাকি? কিন্তু 1 মিনিট মৌন না হয়ে তার উদ্দেশ্যে সবাই হাত তুলে যদি আমরা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাम राम हरे हरे। कलियुग युग धर्म नाम भुवन मंगल करे नाम संकीर्तन की जय, नाम प्रभु की जय। এই হরি নামে তার কল্যাণ সাধন হবে। একমাত্র হরি নাম আমরা তার জন্য দিতে পারি, তাছাড়া অন্য কিছু হবে না। আর কি করা যেতে পারে? পুণ্য ফল দেওয়া যেতে পারে। বিভিন্ন একাদশী, যে গত একাদশী গেল মোক্ষদা একাদশী, মোক্ষদা একাদশী কিরকম দেখুন, কত সুন্দর ব্যবস্থা। সত্যি মোক্ষদা একাদশী আপনি করছেন, তাহলে একাদশীর পুণ্য ফল আপনি পাবেন। দ্বাদশীর দিন যদি আপনি সংকল্প করে তার থেকে কিছু পুণ্য আপনার পিতৃপুরুষদেরকে দিয়ে দেন, এই সংকল্প করে, হে ভগবান বিষ্ণু, একাদশী রূপিণী তুমি, আর মোক্ষদা একাদশী তো বিশেষ। এই একাদশী তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান অর্জুনকে গীতা বলেছিল, তাই তো গীতা জয়ন্তী দিন, গীতা জয়ন্তীর দিবস। এই বিশেষ দিন আমি সংকল্প করলাম আমার পিতৃপুরুষরা, যেটা আমার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে, আমার পিতৃপুরুষরা যদি অশান্তি থেকে থাকে তার শান্তি প্রদান করার জন্য আমি যদি চেষ্টা না করি, তাহলে আর কে করবে? তাই সেই তাদের বংশধর স্বরূপ আমি আমার এই মোক্ষদা একাদশীর পূর্ণ ফল, যদি আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কামনার দ্বারা জর্জরিত হয়ে কোনো পাপ কর্ম করে থেকে অতৃপ্ত অবস্থায় কষ্ট ভোগ করছে নরকে, তার যেন উদ্ধার হয়। এই সংকল্প করে যদি আপনি আপনার একাদশীর পূর্ণ ফল ত্যাগ করেন, তাহলে যদি আপনার বংশের পূর্বপুরুষদের মধ্যে কেউ নরযাতনা ভোগ করে থাকে, সে তৎক্ষণাৎ নরক থেকে মুক্ত হয়ে স্বর্গবাসে যাবে। মাহাত্ম হলো এই মোক্ষদা একাদশী মাহাত্ম। কি সুন্দর ব্যবস্থা দেখেছেন? বংশধরদের কত বড় প্রয়োজন, বংশধরের কত বড় প্রয়োজন। তো এইরকম কিছু আছে পুণ্য বা ভগবানের জন্য, আমাদের যে পূর্বপুরুষরা আছে তাদের জন্য আমরা কি করতে পারি? আমরা হরিনামকে সংকল্প করে তাদের উদ্দেশ্যে সমর্পণ করতে পারি। তার ফলে কি হবে? তাদের কল্যাণ হবে। উচ্ছিষ্ট প্রসাদ। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে কিচ্ছু না, সিম্পল, সো সিম্পল। শ্রাদ্ধ মানে একজন বৈষ্ণব আসবে, মুগের ডাল আর আতপ চাল সিদ্ধ লবণ দিয়ে, আর কিছু না, গোলমরিচের গুঁড়ো, একটু দেশি ঘি, বাড়িতে তৈরি, বাইরের না। ভগবানকে ভোগ লাগাবে, তুলসী পাতা গঙ্গা জল দিয়ে, প্রসাদ হয়ে যাবে, ওটা নিয়ে আসবে, বসবে, যে দেহ ত্যাগ করেছে তার উদ্দেশ্যে সংকল্প করবে। ছেলেকে বলবে বাবা এদিকে এসো, তো মাথায় নয়, জলে গ্লাসটা ধরো, নামো পুকুরে, নাভি সমান উপরে জলে দাঁড়াও, 7টা পাক খাও, কেউ ডুব মেরে বাসি দাও, ব্যাস হয়ে গেল তোমার কাজ। এতেই কাজ, এটাই হলো শ্রাদ্ধতে মেন কাজ হলো তর্পণ, পিণ্ড ক্রিয়া, পিণ্ডদান। পিণ্ড মানে হলো ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ বিদেয়ী আত্মার উদ্দেশ্যে নিবে, যেটা ব্রাহ্মণরা পারে না। শ্রাদ্ধ কাজ ব্রাহ্মণদের কাজ না, বৈষ্ণবদের কাজ, যেটা ব্রাহ্মণরা পারে। শুধু জানে না শ্রদ্ধা কেমন করে করতে, তাই না? শুধু ভগবানকে ভোগ নিবেদনই করতে পারে, ভগবান গ্রহণই করেন, কারণ করে না।
ভক্তমাম অভিজানাতি। ভগবান বলছে আমার ভক্তরাই কেবল আমাকে জানে, যে আমাকে কেমন করে ভোগ নিবেদন করতে হয় ইত্যাদি ইত্যাদি। তাই রামায়ণে প্রবেশ করার পূর্বে কিছু কথা ছিল জানলাম। এছাড়া আরো একটা বিষয় রয়েছে, বিষয়